এবার ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উত্তপ্ত বাকবিতণ্ডার পর এই সিদ্ধান্ত নিলেন ট্রাম্প। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা একথা নিশ্চিত করেছেন। পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম বিবিসি। বিবিসি বলছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত করেছে বলে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেছেন, আমরা আমাদের সাহায্য বিরতি দিচ্ছি এবং পর্যালোচনা করছি যাতে এই সাহায্য সংঘাতের সমাধানে অবদান রাখতে পারে। পৃথক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার বাকবিতণ্ডার পর ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছে বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট জানিয়েছেন। ৩ বছর আগে ইউক্রেনে রাশিয়া পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে। তখন থেকে ইউক্রেনের জন্য অস্ত্রের প্রধান সরবরাহকারী দেশ ছিল যুক্তরাষ্ট্র। এর আগে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিতর্কিত একটি মন্তব্যের সমালোচনাও করেন। জেলেনস্কি বলেছিলেন, রাশিয়ার সাথে যুদ্ধের সমাপ্তি খুব দূরে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন যে তিনি শান্তির দিকে মনোনিবেশ করেছেন। আমাদের অংশীদারদেরও সেই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। আমরা আমাদের সহায়তাকে থামিয়ে দিচ্ছি এবং পর্যালোচনা করছি যাতে এই সংঘাতের সমাধানে অবদান রাখে। এদিকে মার্কিন সহায়তা বন্ধের বিষয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অফিস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ট্রাম্প গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। এরপরই তিনি ইউক্রেন ও রাশিয়ার বিষয়ে মার্কিন নীতি বাতিল করে মস্কোর প্রতি আরও সমঝোতামূলক অবস্থান গ্রহণ করেন। সর্বশেষ গত শুক্রবার হোয়াইট হাউসে জেলেনস্কির সাথে নজিরবিহীন তর্ক-বিতর্কের পরে রাশিয়ার সাথে যুদ্ধে ওয়াশিংটনের সমর্থনের জন্য পর্যাপ্ত কৃতজ্ঞতা প্রকাশ করা হয়নি বলে জেলেনস্কির সমালোচনা করেন ট্রাম্প। সে সময় সহায়তা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন ট্রাম্প। এদিকে সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় অন্য নেতারা এক সম্মেলনে যোগ দেন, যেখানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, যুক্তরাজ্য, ফ্রান্স ও অন্য দেশগুলো একটি জোট গড়ার উদ্যোগ জোরদার করবে এবং ইউক্রেনের প্রতি তাদের এই সমর্থনে যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করবে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।